ক্লাস 3 এর ছোট্ট বন্ধুরা কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তোমরা তোমাদের ইংরেজি বইটা খোলো এবং সবচেয়ে মজার যে ব্যাপার হলো তোমরা পড়ে ফেলছো। আমার বিশ্বাস তোমরা এটা পড়ে শেষ করেছো, তাই না? হ্যাঁ, অবশ্যই পড়েছো তোমরা। তো তারপরও বলবো তোমরা একটু ভিডিওটা দেখো, তোমরা এভাবে পড়েছো কিনা। অবশ্যই তোমরা এভাবে পড়োনি। তো এটা একটু ব্যতিক্রমভাবে পড়া হবে এবং মূলত এভাবেই তোমরা পড়বে, কারণ টেক্সট বুকটা আমাদের পড়ে আমাদের ডেইলি লাইফে যদি আমরা এগুলো কিছু ইউজ করতে না পারি তাহলে এটা পড়ে কী লাভ, তাই না? তো দেখো আমরা কিভাবে পড়ছি। তার আগে তোমাদেরকে বলি, তোমরা যারা অনলাইনে আমার কাছে পড়তে চাচ্ছ তারা এই নাম্বারে আমাকে কল করবে। হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জার সরাসরি কল করতে পারো 01710605874, মুজিব স্যার। ওকে ওকে, লেটস স্টার্ট। আমাদের পড়াটা দেখো। এখানে এটা হচ্ছে ইউনিট 1 লেসন 4। তোমাদেরকে সবার আগে পড়াটা আগে একটু রিডিং পড়তে হবে, ঠিক আছে? রিডিং পড়ে তারপরে দেখো পড়াটার কি মজাটা। লিসেন অ্যান্ড সে, লিসেন অ্যান্ড সে। তোমাদেরকে আমি বারবার বলছি লিসেন অ্যান্ড সে। লিসেন অ্যান্ড সে মানে শোনো এবং বলো, শোনো এবং বলো। খেয়াল করছো? লিসেন অ্যান্ড সে। এখানে তোমরা একটু দেখো খাতায়, LISTEN, লিসেন অ্যান্ড সে, শোনো এবং বলো, তাই না? শোনো এবং বলো। লিসেনটা কি? লিসেনটা ভার্ব, ভালো করে মনে রাখিও। লিসেনটা হচ্ছে ভার্ব, সেটা হচ্ছে ভার্ব, ঠিক আছে? যে শব্দগুলো দিয়ে কোনো কাজ করা বোঝায় ওগুলো ভার্ব। এরকম আরও 2-4টা ভার্ব বলা যাবে জোড়ায় জোড়ায়, যেমন শোনো এবং বলো। আরও এরকম করে এক জোড়া ভার্ব বলার চেষ্টা করো তো। রিড অ্যান্ড রাইট, রিড অ্যান্ড রাইট, তাই না? পড়ো এবং লেখো। আচ্ছা, আরেক জোড়া ভার্ব বলতে পারবা? আমি বলে দিচ্ছি, তোমরা মনে রাখিও। কি? ইট অ্যান্ড ড্রিঙ্ক, ইট অ্যান্ড ড্রিঙ্ক, DRINK, ড্রিঙ্ক। কি? খাও এবং পান করো। আরও এক জোড়া বলা যাবে? ওয়েট অ্যান্ড সি, WAIT, ওয়েট অ্যান্ড সি, অপেক্ষা করো এবং দেখো। আমরা বলি না ওয়েট অ্যান্ড সি, ওয়েট অ্যান্ড সি। আচ্ছা, এরকম। আচ্ছা, আরও এক জোড়া ভার্ব বলার চেষ্টা করি তো। কি যাবে না? একটু ট্রাই করি। কি কি বলা যায়? এইভাবে আমরা বলতে পারি যে কোথায়, হ্যাঁ, ইট অ্যান্ড ড্রিঙ্ক আছে না? হ্যাঁ, কাম অ্যান্ড সি, কাম অ্যান্ড সি, আসো এবং দেখো, কাম অ্যান্ড সি। ওকে। কেনো এবং বিক্রি করো, বাই অ্যান্ড সেল, BUY, বাই অ্যান্ড সেল, SELL, সেল। এরকম করে জোড়ায় জোড়ায় অনেকগুলো ভার্ব আমরা বলতে পারি। দেখো এখানে কতগুলো ভার্ব শেখা হয়ে গেল। সাথে সাথে কি হলো, তোমরা একটা করে ব্যবহারিক, এগুলো কিন্তু আমরা ডেইলি লাইফে ব্যবহার করতে পারি, তাই না? একটা ব্যবহারিক একটা সেন্টেন্স তোমরা শিখে গেলে। কি আবার বলো তো? লিসেন অ্যান্ড সে, শোনো এবং বলো। রিড অ্যান্ড রাইট, পড়ো এবং লেখো। ইট অ্যান্ড ড্রিঙ্ক, পান করো এবং খাও এবং পান করো। ওয়েট অ্যান্ড সি, অপেক্ষা করো এবং দেখো। কাম অ্যান্ড সি, আসো এবং দেখো। বাই অ্যান্ড সেল, কেনো এবং বেচো, বিক্রি করো। ওকে। আচ্ছা, এটা শুধু আমরা বললাম এই সেন্টেন্সটাকে, এই ইনস্ট্রাকশনটাকে কেন্দ্র করে আমরা এতগুলো সেন্টেন্স বললাম। এগুলো তোমরা বলবে, ঠিক আছে? এবং এই লিসেন অ্যান্ড সি এটা বইয়ের প্রত্যেকটা পেজে পেজে আছে, ঠিক আছে? আচ্ছা, ওকে। তাহলে এবার আমরা একটু পড়ে নিই। রাহাত বলছে, হ্যালো নামিরা, হাউ আর ইউ? আমি একটু রিডিং পড়ি, তারপরে রিডিংটা তোমরা এভাবেই পড়বে। রাহাত,
hello Namira, how are you? Namira, I'm fine, thanks. And you? Rahat, I'm এটা কিন্তু I am বলবা না, I'm good. Where are you going? Namira, I'm going to buy some medicines. Rahat, okay, goodbye, see you later. Namira, goodbye. রিডিংটা তোমরা এভাবে পড়বে বারবার। আমি যে রিডিং পড়লাম এটা টেনে টেনে শুনবে আর পড়বে, ঠিক আছে? এবার দেখো এখান থেকে এই যে হাউ আর ইউ, তুমি কেমন আছো, ঠিক আছে? আমি এখানে লিখেছি হাউ আর ইউ। হাউ আর ইউ এটা আমাদের কি, এটা একেবারে ক্লাস 1 থেকে আমরা শিখে আসতেছি। হাউ আর ইউ, হাউ আর ইউ, তুমি কেমন আছো, তাই না? তুমি বা আপনি কেমন আছেন। তো এই হাউ আর ইউ দিয়ে আমরা এরকম এই সেন্টেন্সটা ব্যবহার করে, হ্যাঁ, আমরা আরও একটা সেন্টেন্স তৈরি করি। তুমি কেমন আছো? আচ্ছা, আমরা যদি বলি তোমার বাবা কেমন আছে, তখন কি বলবো? হাউ ইজ, আর এর জায়গায় ইজ লিখবো। হাউ ইজ ইউর ফাদার, FATHER, হাউ ইজ ইউর ফাদার, তোমার বাবা কেমন আছে, ঠিক আছে? হাউ ইজ ইউর ফাদার। আচ্ছা, সে কেমন আছে বা তিনি কেমন আছেন, তখন আমরা কি লিখবো? হাউ ইজ হি, শিও হতে পারে। আমরা যদি কোনো কি ফিমেল সম্পর্কে জিজ্ঞাসা করি, কোনো মহিলা সম্পর্কে জিজ্ঞাসা করি যে তিনি কেমন আছেন, তখন আমরা বলবো হাউ ইজ শি। পুরুষ সম্পর্কে জিজ্ঞেস করলে হাউ ইজ হি, প্রশ্নবোধক চিহ্ন দেব। হাউ দিয়ে আর কি করা যায়? হাউ দিয়ে আর প্রশ্ন করো। হাউ এর পরে কি ইজ বা আর লাগাও। হাউ ইজ ইউর মাদার, তোমার মা কেমন আছে? সেম কোশ্চেন। হাউ ইজ ইউর ফাদার, হাউ ইজ হি বা শি, হাউ ইজ ইউর মাদার, এভাবে আমরা বলতে পারি। ওকে, এরপরে আরেকটা ফ্রেজ দেখো এখানে, হোয়ার আর ইউ গোয়িং। হোয়ার আর ইউ গোয়িং আমি এখানে লিখেছি, হোয়ার আর ইউ গোয়িং। আচ্ছা, হোয়ার আর ইউ গোয়িং, এখানে আমরা এই ওয়ারের জায়গায় আমরা যদি ওয়ার্ড দিই তাহলে কী হবে? হোয়াট আর ইউ ডুইং। গোয়িংয়ের জায়গায় আমরা ডুইং দিলাম। হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করতেছ, ঠিক আছে? আচ্ছা, আমরা যদি হোয়াট আর ইউ দিয়ে আরেকটা সেন্টেন্স বানানোর চেষ্টা করি, কি বানাবো? হোয়াট আর ইউ, কাউকে দেখতেছি যে তুমি কিছু লিখতেছে, তখন আমরা বলবো হোয়াট আর ইউ রাইটিং। হোয়াট আর ইউ রাইটিং। তো এই 2-3 সেন্টেন্সের মতো করে আমরা যখন কাউকে দেখব যে কি করতেছে এরকম জিজ্ঞাসা করার জন্য, তখন আমরা হোয়াট আর ইউ দিয়ে কি করতেছে ওই অনুযায়ী ভার্বটা ব্যবহার করব। যে তুমি কোথায় যাইতেছো? ওয়ার আর ইউ গোয়িং। তুমি কি করতেছো? হোয়াট আর ইউ ডুইং। তুমি কি লিখতেছো? হোয়াট আর ইউ রাইটিং। তুমি কি খাইতেছো? তখন আমরা কি বলবো? হোয়াট আর ইউ ইটিং। ওকে, হোয়াট আর ইউ ইটিং, তুমি কি খাইতেছো। এরপরে দেখো এখানে আরেকটা ফ্রেজ আছে যে আই এম গোয়িং টু বাই সাম মেডিসিনস। আই এম গোয়িং টু, এটা একটা দারুণ ফ্রেজ আমাদের ডেইলি লাইফে ইউজের জন্য। আই এম গোয়িং টু বাই, আমি কিনতে যাচ্ছি, ঠিক আছে? আই এম গোয়িং টু বাই, এখানে দেওয়া আছে সাম মেডিসিন। সাম মেডিসিনে লিখি আমরা আগে সাম, এই যে মেডিসিনস, MEDICINES, মেডিসিনস। ওকে, সাম মেডিসিন, আই এম গোয়িং টু বাই সাম মেডিসিনস। আচ্ছা, এখানে আমরা আর কি লিখতে পারি? কন্ট্রাকশনে লেখো আই এম গোয়িং টু প্লে। আই এম গোয়িং টু প্লে বল, আমি বল খেলতে যাচ্ছি, ঠিক আছে? আর কি দেওয়া যায়? যে আই এম গোয়িং টু তো লাগবেই। আই এম গোয়িং টু কি? আই এম গোয়িং টু মিট হিম, আমি তার সঙ্গে দেখা করতে যাচ্ছি। আই এম গোয়িং টু মিট হিম। আর কি লেখা যায় বলো তো? যে আই এম গোয়িং টু হেল্প হিম, আমি তাকে সাহায্য করতে যাচ্ছি, ঠিক আছে? আর কি লেখা যায়? আই এম গোয়িং টু ওপেন এ
ব্যাঙ্ক অ্যাকাউন্ট। এরকম করে আমরা আই এম গোয়িং টু, এখানে তাহলে তোমরা লক্ষ্য করো যে আই এম গোয়িং টু ফ্রেজটা ব্যবহার করবে। আই এম গোয়িং টু বাই, আই এম গোয়িং টু প্লে, আই এম গোয়িং টু মিট, আই এম গোয়িং টু হেল্প, আই এম গোয়িং টু ওপেন। ঠিক আছে, হোয়ার আর ইউ ফ্রেজটা ব্যবহার করবে। হোয়ার আর ইউ, হোয়ার আর ইউ গোয়িং, হোয়াট আর ইউ ডুইং, হোয়াট আর ইউ রাইটিং, হোয়াট আর ইউ ইটিং। ঠিক আছে, হাউ আর ইউ ফ্রেজটা ব্যবহার করবে, সেন্টেন্সটা ব্যবহার করবে। হাউ আর ইউ, হাউ ইজ ইউর ফাদার, হাউ ইজ হি অর শি, হাউ ইজ ইউর মাদার, এরকম করে আমরা বলবো। তাহলে এই ছোট্ট লেসনটাতে আমাদের এত কিছু শেখার আছে। ঠিক আছে, এগুলো আমরা সবগুলো প্র্যাকটিস করবো ডেলি। ওকে, আল্লাহ হাফেজ, দেখা হবে পরের ভিডিওতে। আর যারা আমার কাছে পড়তে চাও তারা এই নাম্বারে কল করবে, ইনশাআল্লাহ আমাকে পেয়ে যাবে।